যে এই ঘটনাটাকে সিরিয়াসলি কি দেখছে না সিবিআই, যেখানে ইডির উপরে হামলা চালানোর অভিযোগ রয়েছে? শুনবো তন্ময়দার থেকে। ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনারাও সঙ্গে থাকুন। দর্শকরা বুঝে যাবেন যে সম্ভাবনা কোন দিকে। এই হচ্ছে যে ভোলা ঘোষ, ইনি বলছেন যে আমার কাছে হুমকি ফোন আসছিল একের পর এক। ছেলেও বলেছে। তিনি হচ্ছেন একজন সাক্ষী শাহজাহানের কেসে। তিনি কোর্টে যাচ্ছিলেন, একটা ঘাতক লরি অ্যাক্সিডেন্ট হলো, তিনি প্রাণে বেঁচে গেছেন, তার ছেলে এবং সেই হচ্ছে গাড়ির চালক মারা গেল। কিন্তু লরির চালক বা তার সাথে যিনি ছিলেন তারা হচ্ছে অক্ষত অবস্থায় বাইকে করে পালিয়ে চলে গেল। আর তারপরে কি হলো, এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো যেখানে সিসিটিভিটা নেই, সেই জায়গাতে গিয়ে হলো। তো এইবার হচ্ছে পুলিশ কি করলো, পুলিশ হচ্ছে এখনো পর্যন্ত স্বতঃপ্রণোদিত কোনো কেস শুরু করেনি। তারা অপেক্ষা করছে কালীঘাট থেকে কখন নির্দেশ আসবে, তারপরে তারা কিছু দেখতে পারে। তো এইগুলো যদি ডটগুলো তুমি মেলাতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একটা মার্ডার হয়েছে। মার্ডারারকে, মার্ডারার হচ্ছে ওই ড্রাইভার যে হচ্ছে এই শাহজাহানের হচ্ছে সাকরেত, আর মার্ডার উইপন কোনটা হচ্ছে লরি। আর এখানে এবার দেখবে মার্ডারে একটা সবসময় লাগবে, নজরুলবাবু আছেন, একটা মেন্স রিয়া বলে। মেন্স রিয়া মানে মোটিভটা কি। এখানে মোটিভ হচ্ছে যে এই ভোলা ঘোষ যাতে সাক্ষী দিতে না পারে তাকে তো মারা হলো। এছাড়া এই যে 3000 কেস রয়েছে কলকাতা হাইকোর্টে জমি লুটের বা এই রেপ কেস বা অন্য রেশন দুর্নীতি, এই এতগুলো কেস রয়েছে, এই সাক্ষীদের কাছে বার্তা দেওয়া যে আর সাক্ষী দেওয়ার জন্য সাহস করো না কোর্টে যেতে, ওই কিন্তু ভোলা ঘোষ করে দেবো, এই ভোলা ঘোষ করে দেবো। কিন্তু ভোলা ঘোষ মৃত্যু হয়নি, সেইটাই জন্যই করা হয়েছে। তার দুর্ভাগ্যবশত তার ছেলের মৃত্যু হয়ে গেছে এবং আরেকজন ড্রাইভারের মৃত্যু হয়েছে, দুজন অলরেডি মারা গেল। তো এইটা হচ্ছে মোটিভ। সুতরাং এইটা কিন্তু এই যে সম্রাট বলছেন সিবিআই এর কাস্টডিতে, তিনি কিন্তু সিবিআই এর কাস্টডিতে নয়। কারণ কি মনে রাখবেন যে সিবিআই কোনো জেল নেই, সিবিআই এর আন্ডারে কোনো জেল নেই, আর জেলটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। সুতরাং যখন সিবিআই এর কাস্টডিতে থাকে তখন ওই সিবিআই সিজিও কমপ্লেক্সে থাকে। আমি রাজ্য সরকারের জেলে সিবিআই কাস্টডিতে বলছি না, সম্রাট বলছি, আপনি আমার নাম না ধরে বলতাম না দাদা। ঠিক আছে আপনি সম্রাট বললেন, আমি ওটা আবার বলে দিচ্ছি। রাজ্য সরকারের জেলে থাকলে সেখানেও সিবিআই কাস্টডিতে থাকে না। রাজ্য সরকারের জেলেতে যখন কোনো থাকে সিবিআই কেসে, সিবিআই কে কোর্ট থেকে পারমিশন নিতে হয় জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাছাড়া সিবিআই ইভেন জেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে না, কারণ এটাই নিয়ম। আরে তন্ময়, আপনি জানেন না কোনো কেস না হলে পোস্টমর্টম হয় না। আপনি বলছেন, তুমি আমার শোনো, আমি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র, তুমি আইন জানো না, ঠিক আছে? শুনো না, এবার হচ্ছে যখন সিবিআই এর কাস্টডিতে থাকে যেমন জিজ্ঞাসাবাদ, তখন সিবিআই এর আন্ডারে থাকে। আর আমাদের রাজ্যে জানবেন এমনি হচ্ছে জেলে বসে তারা হচ্ছে, শাহজাহান তো আছেই, আপনারা এই 1 মাসের মধ্যেই দিল্লি ব্লাস্টের সময় দেখলেন যে আমাদের রাজ্য থেকে এনআইএ এসে তদন্ত করছে কি না, জেলে বসে জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে। তো শাহজাহান হচ্ছে তার সাম্রাজ্য কন্ট্রোল করছে জেলে বসে তার সাকরেতের মাধ্যমে, কারণ সে তৃণমূলের নেতা। আর ওই এটাও আর একটা ডট আছে বলে দিই, যে এটা জানা যাচ্ছে যে ঘাতক লরিটা সেটারও মালিক নাকি সেখানে নাকি তৃণমূলের সাথে যোগ। এতগুলো যোগ দিয়ে দেবাশিস এসে এটা আপনি বুঝতে পারছেন বা দর্শকরা বুঝতে পারছেন যে সম্ভাবনা হচ্ছে এটা একটা মার্ডার হলো। বেশ, আমি আসবো এই সমস্ত প্রশ্ন নিয়ে, আমি নজরুল সাহেবের কাছ থেকে আবার ক্ল্যারিফিকেশন নেব, কিন্তু তার আগে শক্তিদার কাছে যাব। কিন্তু শক্তিদার কাছে যাওয়ার আগে অন্তত পক্ষে সিবিআই হেফাজত নিয়ে যে তথ্য বা ইনপুটটা দেওয়া এই মুহূর্তে প্রয়োজন, সেটা হচ্ছে বীরভূমের বকটুয়ের ঘটনার মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে কিন্তু গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে মারা গিয়েছিল। কাজেই হেফাজত যে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছে তা কিন্তু নয়, সেটা জেল হেফাজত হোক আর সিবিআই হেফাজত হোক। শক্তিদা, আপনার কি মনে হচ্ছে এই ঘটনার পর? কারণ পরিবার কিন্তু পরিষ্কার বলছে যে হুমকি ফোন আসতো এবং তার ছেলের বক্তব্য পরিষ্কার যে এখনো পর্যন্ত, অর্থাৎ গ্রেপ্তারির পরেও সন্দেশখালিতে শাহজাহান রাত চলে, দ্বিতীয় আর কোনো অল্টারনেটিভ নয়, এবং তার হয়ে কাজ চালায় ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি সবিতা রায় এবং মোসলেম শেখ। আপনার কি মনে হয় যে সত্যি নেক্সাস এতটা স্ট্রং হতে পারে যে জেলে বসে সিবিআই হেফাজতে থেকে একজন অপরাধী এতটা অ্যাক্টিভলি কাজ করতে পারে?
দেখো 1.5 বছর আগে শাহজাহান যখন জেলে প্রবেশ করছে, সম্রাটের মতো প্রবেশ করছে, পেছনে রাজ্য সরকারের পুলিশ তারা দেখছে। জেলে বসে যে কোনো অপরাধ সংগঠিত হয় এবং করা যায় অত্যন্ত নিপুণভাবে যদি সেখানে পুলিশের সহযোগিতা থাকে। আজকে সিবিআইয়ের কাস্টডিতে আছে না স্টেট গভর্নমেন্টের পুলিশের কাস্টডিতে আছে সেটা আলোচনার বিষয়বস্তু নয়। যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আনুমানিক সকাল 8:30 থেকে 9টা, ভোলাবাবু নিজের কোনো একটা কেস অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন বসিরহাট আদালতে। ন্যাজাটের সামনে তাকে অপোজিট সাইড থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর দুটোই নয়নজুলি খালে পড়ে যায় এবং সেখানে দেখা যায় যে ভোলাবাবু সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, তার ছেলে এবং গাড়ির ড্রাইভার মারা যায়। আমি আবারও আপনার কাছে আসবো শক্তিদা, এই বিষয়ে আপনার ঠিক সন্দেহের নজরে কোন জায়গাটা রয়েছে এবং কোথায় মনে হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে। আমি আবারও বলি, মারুতি গাড়িটি যেদিক থেকে আসছিল তার অপোজিট ডিরেকশন থেকে লরিটি এসে মুখোমুখি ধাক্কা লাগে। আমি আবারও রাস্তার কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছি, যথেষ্ট চওড়া রাস্তা। তার কাছে যাওয়ার আগে আমরা রাজনীতির 4 জনের বক্তব্য শোনাবো। এক হচ্ছে মোহাম্মদ সেলিম কি বলেছেন, দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন এবং ওই এলাকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি বা কি বলছেন একবার শুনে নিন পরপর। সিনেমায় দেখি এবং এই জন্যই হুইসেল ব্লোয়ার্স, উইটনেস এদের প্রোটেকশনের আইন এসছে। সিবিআই তদন্ত করছিল, অপরাধী শাস্তি পাবে, তার বদলে যে সাক্ষী সে শাস্তি পাচ্ছে। এটা তো তোমাকে ডাউট করতে হবে। প্রথমে তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির, তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআই এর উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকটি কাণ্ডের পরে যাকে অভিযুক্ত সন্দেহ করা হচ্ছিল মারা গেছে। তাহলে ইডি সিবিআই কিভাবে চলছে আর রাজ্য পুলিশ কিভাবে চলছে এটা অভয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালী তার থেকে হেরফের নেই। এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। ভোলা ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাচ্ছে। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি, জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে। ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীনভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে না, এবং অভিযোগের ওপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারেন। পুলিশ তদন্ত করছে। এখন যেহেতু একটা এই চরিত্রগুলি কোনো একটা মামলায় বিপরীতমুখী অবস্থানে একটা তারা বন্ধনীযুক্ত হয়ে আছেন, সেই কারণে এই দুর্ঘটনার পেছনে এক পক্ষের একটা অভিযোগ বা সন্দেহ এই ধরনের সামনে আসছে। যোগীরাজ্যে উন্নাও হাতরাসের সময় আপনারা দেখেছেন তার বাড়ির লোক যখন বিচার চেয়েছে, দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে। তো সুতরাং বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না। পুলিশের উপর ছাড়ুন না, পুলিশ দেখছে। আমরা তো আর এক্সপার্ট নই যে বলতে পারবো যে অ্যাক্সিডেন্ট না খুন আর কি মোটিভ আছে। অভিযোগ করলেই সে দোষী হবে এমন ভাবনা ঠিক নয়। দেখুন, এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, তারা ঘরছাড়া ছিল। গত লোকসভা ভোটের আগে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা হয়েছে এবং এই পরিবারটা যাতে আর কোনো রকমভাবে ডিপ্রাইভ না হয়, পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক ছিল। এই অ্যাক্সিডেন্টটা আবার পরিবারের তাদের কোথাও মানে ভিত নষ্ট হলো। তো এখানে পুলিশ সক্রিয় তদন্ত করছে। আমরা পুলিশের প্রতি আমাদের আস্থা আছে যে পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে। শক্তিদা কি মনে হচ্ছে, পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে আসবে? টোটাল যা সার্কামস্টেন্সেস, টোটাল যা ঘটনা, ইটস এ প্লেন কেস অফ মার্ডার, ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা দুর্ঘটনা নয় এটা। এবং যে কথাটা সবাই বলছে যে যখন কোনো বিশেষ কোনো মামলা চলে, বিশেষ ব্যক্তি যার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, সেই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগে কাস্টডিতে নিয়ে গিয়ে উইটনেসকে
প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কিন্তু সিবিআইয়ের এবং রাজ্য সরকার উভয়েরই। কারণ সাক্ষী যদি তার কথা কনফেশন স্টেটমেন্ট ইন ফ্রম দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে না পারে, তাহলে প্রোটেকশনটা থাকলো কোথায়? প্রোটেকশন সিবিআইও দায়িত্ব এড়াতে পারে না, রাজ্য সরকারও দায়িত্ব এড়াতে পারে না। কারণ যেখানে যে ঘটনাটা ঘটেছে অপর প্রান্ত কিন্তু এখানে একটা দাঁড়িয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে ভোলা ঘোষের পরিবার এখনো পর্যন্ত, যেটা আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে, প্যানেলের সামনে আমি রাখছি, যে ভোলা ঘোষের পরিবার নিরাপত্তাহীনতা নিয়ে কোনো অভিযোগ কি তারা করেছিলেন রাজ্য পুলিশের কাছে? না না, বর্তমানে বিধায়ক তো বললেনই যে গত 1.5 বছর তারা বাইরে ছিলেন, তাদেরকে ঘরে ফিরিয়ে এনে তাদেরকে নিরাপত্তার সুযোগ দেওয়া হয়েছে। এই ঘটনা তাদের ভিতটা নড়িয়ে দিল, এটা তো বর্তমানের বিধায়ক বললেন। সুতরাং একটা কথা অত্যন্ত পরিষ্কার, আবার দ্ব্যর্থহীন ভাষায় বলি, যে অপর দিক থেকে একটা 10 চাকার লরি সকালবেলা, সেখানে যানজট নেই, সেইরকম জায়গায় একটা গাড়িকে মেরে দিল, দুটো গাড়ি পড়লো গিয়ে নয়নজলিতে। না মানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত ছাড়া কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়েও এরকম ঘটনা শক্তিটা হতে পারে না। না, এই ধরনের ঘটনা যে ফিল্মি কায়দায় না, পুলিশ আপন গতিতে ডেফিনেটলি তদন্ত করবে। এবং আরেকটা কথা বলি, শাহজাহানরা কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে না। এরা যখন যে শাসন ক্ষমতায় থাকে তখন সেই ছাতাটা মাথার তলায় নেয় নিজের অসামাজিক কাজগুলোকে ঢাকবার জন্যে। একদম। আজকে আমি না এই বিষয় নিয়ে একটু এর কাছে যাই, নজরুল সাহেবের কাছে যাই। নজরুল এখানে দুটো জায়গা, এক হচ্ছে ক্রমাগত হুমকি ফোন আসা, পরিবার থেকে স্বীকার করছে ক্রমাগত হুমকি ফোন আসতো, এবং পরিবার সরাসরি বলছে যে এর ক্ষেত্রে শাহজাহানের যারা লোকেরা রয়েছে এলাকায় তাদের রাজ চলে, শাহজাহানের রাজ চলে।